এর বাজার এখন এসে গিয়েছে। এখন আমি সমস্ত মাছগুলোকে আলাদা করে সব গুছিয়ে নিয়েছি। আজকে সব থেকে ভালো হয়েছে ইলিশ মাছটা, এটাই রান্না করব। এটা ভেটকি মাছ এনেছে, আর এখানে এনেছে আমাদের এই বেড়ালের মাছ, এগুলো ওরা খায়। তো এই বেড়ালের মাছের পরে আছে এখানে পার্শে মাছ। তো ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্না করি। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। মাছ পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে এখানে সর্ষের তেল দিয়েছি, আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু দিলাম ফোড়নে। ফোড়নটা হয়ে গেলে আলু আর শিমটা দিয়ে দিয়েছি। এটা অল্প ভেজে জল দিয়ে দেবো, বেশি ভাজার দরকার নেই। পরিমাণ মতো হলুদ নুন দিয়ে দিলাম। একটু খানিকক্ষণ ফুটে গেলে কাঁচা মাছটা দিয়ে দেবো, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা কাঁচা ইলিশ মাছের ঝোল তৈরি করছি, অত্যন্ত সুস্বাদু খেতে হয়। এটাতে আমি শুকনো লঙ্কা দিই আর কাঁচা লঙ্কা দিই। ব্যাস, আলু সিদ্ধ ঝোলটা রেডি হয়ে গিয়েছে। এতে বেগুনও দেয়া যায়, কিন্তু বেগুনটা আমাদের বাড়িতে খায় না বলে দিলাম না। এবার আর একটা করছি, এখানে দই ইলিশ, তার মশলা করছি। এবার অন্য মাছগুলোকে ভাজা শুরু করে দিয়েছি। এগুলো বেশ একটু কড়া কড়া করে ভাজবো আমি। তো এখন এই মাছগুলো ভাজছি। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিগুলি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। এবারে দেখুন, এই কাঁচা মাছগুলো দই ইলিশ করার জন্যে দই দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। আমি মাখিয়ে রাখি কিছুক্ষণ। তো এখন দইটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে সেই যে মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুন, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিলাম, এটা মাখিয়ে নেব। তো রসুন কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু সেই টেস্ট আসবে না। অত্যন্ত সুস্বাদু হবে রসুন দিয়ে এটা তৈরি করলে। আর এবারে দিতে হবে সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল তো লাগবেই এতে। তো সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিলাম, আর হলুদটা জলে গুলে দিয়েছি। এখন কিন্তু গ্যাসটা জ্বালিনি, সব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে এটা রেডি করে নিতে হবে। তো এর মধ্যে আমি একদম অল্প খানিক চিনি দিয়েছি স্বাদটার ব্যালেন্সের জন্য, একদম কিন্তু সামান্য, না দিতে চাইলে না দিতে পারেন। তো আবার দিলাম সর্ষের তেল দিয়ে এটা ভালো করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি। ব্যাস, খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। এবারে বন্ধুরা, যদি ভালো লাগে রেসিপিগুলি, তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এপিসোডে। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটিকে লাইক করে দেবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।